এই ভিডিওটি দেখা শেষ হলে মেহেরবানি করে সবার সাথে শেয়ার করবেন। আমরা এখন ভয় পাই, এদের কাছে পুরুষও নিরাপদ না। জামাত ইসলামকে আমরা বলতে চাই, শুধু আমির হামজা না, আমির হামজা তো এক নাম্বার হয়ে গেল এখন। এই জামাত ইসলামী এই ধারণার যত নেতাকর্মী আছে সকলকে যদি জামাত ইসলামী আমির সাহেবকে বলতে চাই যে আপনি যদি এদেরকে দ্রুত না শুধরান তাহলে আপনার বোধহয় সংসদে থাকা হবে না। আপনাকে এই বাংলার জনগণ ঠিকই হাসিনার মতো, হাসিনা যেমন ইন্ডিয়া গিয়েছে আপনাকে পাকিস্তান পাঠানোর ব্যবস্থা করবে। কার বউ কি করেছে, কার মেয়ে কি করেছে, কার শাশুড়ি কি করেছে, কার জামাই কি করছে, এই সমস্ত নোংরা নোংরা বক্তব্য দেয়। ওরা যে কোনো জায়গায় বক্তব্য দেওয়ার আগে কোরআন হাদিস দিছে না, ওরা নিজেরা ঘরে একটু রিহার্সাল করে আর এগুলো যে মানুষ হাসানোর জন্য যে জনগণ এখন কি নিয়ে হাসাহাসি করবে সেইগুলো করে। এই ইতরের বাচ্চারা যখনই আপনারা দেখবেন যে কোরআন হাদিস ব্যতীত কোনো কথা মঞ্চে বলছে তাদেরকে জুতাপিটা করবেন, বিশেষ করে আমির হামজার জুতাপিটা করবেন। আর আমি তো কোনো জায়গায় ওর কোনো আজমাবিল দেখলে আমি যদি থাকি আমি ওর ঠিকই জুতাপিটা করব। আপনারা দেখছেন এই গণঅভ্যুত্থানের পরে, বিশেষ করে নির্বাচনের পরে ওরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কি নোংরামি খেলায় মাতছে। ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে কিভাবে নারী কেলেঙ্কারি ঘটনা ওদের হয়েছে। যখন ওরা ধরা পড়ে যায় তখন ওরা বলে ওদের বউ, ওরা নগদেই বউ বানায় ফেলে। মানে এরা কতটা নির্লজ্জ আর কতটা চরিত্রহীন পুরুষেরা যে এদেরকে এখন আলেম মাওলানা দেখলে ভাই ভয় লাগে। আগে আলেম মাওলানা দেখলে ভক্তি শ্রদ্ধা হইতো, এখন কে যে ভালো কে যে খারাপ এটাই এখন বোঝা যায়। আমরা এখন ভয় পাই, এদের কাছে পুরুষও নিরাপদ না। আপনারা বিভিন্ন মাদ্রাসা দেখেছেন যে পুরুষও নিরাপদ না এদের কাছে। আমরা বাচ্চা কাচ্চা আগে মসজিদ মাদ্রাসা বাবা মা দিয়ে নিরাপদে থাকতো, এখন এদের কাছে বাচ্চা কাচ্চা দিয়ে আমরা নিরাপদ না। এরা এত জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে।